এই ভর্তাটা বাসায় যেদিন আপনারা তৈরি করবেন সেদিন কিন্তু খাবারের মেনুতে অন্য কোনো আইটেম বেশি একটা লাগবে না। আর ভর্তাটা খুবই সহজভাবে তৈরি করব, কিন্তু এটা খেতে কিন্তু বেশ মজাদার হবে। একেবারে আনকমন একটি ভর্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এর জন্য প্রথমে এখানে একটি বড় সাইজের বেগুন নিতে হবে, গোল বেগুন। তারপর এর ভিতরে চারপাশ থেকে এভাবে কেটে নিবেন, আমার ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন। তারপর এর ভিতরে রসুন আর কাঁচামরিচ ঢুকিয়ে দিতে হবে, আর টমেটো নিতে হবে একটা। তারপর এর উপরে দিতে হবে তেল ব্রাশ করে। টমেটো আর বেগুনটা ভালোভাবে তেল ব্রাশ করে এটাকে চুলার উপর একটি স্ট্যান্ড দিয়ে এর উপর ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে পুড়ে নিব। আর এই সময় চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে বেগুনটাকে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে পুড়ে নিতে হবে। আর এভাবে পুড়তে থাকলে টমেটো আর বেগুনটা এক পর্যায়ে দেখবেন পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। তখন এটাকে চুলা থেকে নামিয়ে একটি প্লেটের উপর তুলে নিবেন। বেগুনটাও যেভাবে পুড়ছেন টমেটোটা ওই একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে পুড়ে নিতে হবে। দুটো পারফেক্টভাবে পুরো হয়ে গেলে এটাকে একটা প্লেটের উপর নিয়ে ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এর উপরের খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে। পোড়া খোসাগুলো টমেটো আর বেগুন থেকে আলাদা করে এটাকে একটা গ্লাসের সাহায্যে বা হাতের সাহায্যে আপনি এভাবে ডলে ভর্তা তৈরি করে নিতে পারেন। আর এই পর্যায়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিবেন। ভিতরের কাঁচামরিচ রসুন সবগুলোই দেখুন পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এভাবে এগুলো ভালোভাবে গ্লাসের সাহায্যে ডলে এভাবে মিক্স করে নিবেন। তারপর যাবেন একেবারে শেষ পর্যায়ে, চুলায় একটি কড়াই বসিয়ে এর ভিতরে দিয়ে দিবেন রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিবেন বেশ কিছু পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা ভেজে নিবেন। তারপর এর ভিতরে দিয়ে দিবেন বেগুন আর টমেটোর সেই মিক্সটা। এগুলো দিয়ে সামান্য লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে এটাকে বেশ কিছু সময় রান্না করে নিবেন। আর এটা যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন চুলা থেকে এটাকে নামিয়ে নিবেন। পারফেক্ট এই মজাদার স্বাদের আনকমন একটি বেগুন ভর্তা আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে কিন্তু বেশ জমে।